এভরিওয়ান, আসসালামুআলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের আগের দুইটি ভিডিওতে আমি দেখিয়েছি উইন্ডোজ 7 কিভাবে অ্যাক্টিভ করবেন এবং উইন্ডোজ 10 কিভাবে অ্যাক্টিভ করবেন তা দেখিয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো উইন্ডোজ 8 কিভাবে অ্যাক্টিভ করবেন, সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো আপনি অটোমেটিক পেয়ে যাবেন। যদি আপনি চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে উইন্ডোজ 8 কিভাবে অ্যাক্টিভ করবেন তা দেখি। ছোট্ট একটি সফটওয়্যারের মাধ্যমে উইন্ডোজ 8 অ্যাক্টিভ করে দেখাবো। এই সফটওয়্যারের লিঙ্কের জন্য আপনারা আমাকে আমার ফেসবুকের মেসেঞ্জারে আপনাদের ইমেলটি দিয়ে দিবেন। আমি এই ইমেলের মাধ্যমে আপনাদেরকে এরকম একটি লিঙ্ক দিয়ে দেব। আপনারা আপনাদের ইমেল থেকে এই লিঙ্কটি সম্পূর্ণ সিলেক্টেড করবেন, তারপর কপি করে আপনাদের পছন্দের যে কোনো একটি ব্রাউজারে ওপেন করে সফটওয়্যারটি যখন আপনারা ডাউনলোড করবেন তখন সফটওয়্যারটি এরকম রার ফাইলে ডাউনলোড হবে। এই রার ফাইলটি ভাঙার জন্য আপনাদের পিসি বা ল্যাপটপে অবশ্যই উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল থাকা লাগবে। যদি আপনাদের পিসি বা ল্যাপটপে উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে, আমি আমার চ্যানেলের একটি ভিডিওতে উইন্ডোজ সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিয়েছি। আপনারা আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করার পর এই রার ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, তারপর ওকে ক্লিক করবেন। রার ফাইলটি যখন আপনারা ভাঙবেন ঠিক সেম নামে একটি ফোল্ডার আপনারা দেখতে পাবেন। মাউসে ডবল ক্লিক করে এই ফোল্ডারের ভিতর ঢুকবেন, আবার ঢুকবেন। এখন এখানে আপনারা তিনটি ফাইল দেখতে পাবেন। যেই ফাইলের পাশে অ্যাপ্লিকেশন লেখা দেখতে পাবেন সেই ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন। ইয়েস নো লেখা আসলে ইয়েসে ক্লিক করবেন। এখন নেক্সটে ক্লিক করবেন। এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। তারপর এই উইন্ডোটা কেটে দিবেন বা মিনিমাইজ করে রাখবেন। এখন আপনাদের পিসি বা ল্যাপটপের স্টার্ট বাটন ক্লিক করবেন। স্টার্ট বাটন ক্লিক করার পর এই ডাউন এরিয়াতে ক্লিক করবেন, তারপর মাউসের চাকাটা আপনার দিকে ঘোরাবেন। এখন এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে অটো ফিকো, দ্বিতীয়টি হচ্ছে কেএম এসফিকো। আপনারা এই কেএম এসফিকোতে ক্লিক করবেন, তারপর ইয়েস নো লেখা আসলে ইসি ক্লিক করবেন। এখন এই লাল বাটনেরটা ক্লিক করবেন। দেখুন এ পাশে যে উইন্ডোজ অ্যাক্টিভ একটা ওয়ার্নিং ছিল সেটা চলে গেছে। এখন দিস পিসি বা মাই পিসির উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে প্রপার্টিসে ক্লিক করবেন, একটু নিচে আসবেন। দেখুন এখান লেখা আসছে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেট, তার মানে উইন্ডোজ 8 এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপের উইন্ডোজ 8 খুব সুন্দরভাবে অ্যাক্টিভ করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত।
সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।